সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাম সেই নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের সকল মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন হেদায়েতের কান্ডারী, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দ্বীনকে বাস্তবায়ন করেছেন, দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে আমরা পরিপূর্ণ দ্বীনকে পেয়েছি, যার মাধ্যমে আমরা হেদায়েতের দিশা পেয়েছি, পরকালের মুক্তির পথ পেয়েছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাসে সারা দেশে যে বিষয়ে আলোচনা হয় সেটা হচ্ছে রাসূলের সিরাতের উপরে, তার জীবনের উপরে। আজকে আমরা আলোচনা করব ইত্তিবায়ে রাসূল, ইত্তিবাউর রাসূল বা ইত্তিবায়ে সুন্নাত, সুন্নাত অনুসরণের উপরে বা রাসূলের আনুগত্যের উপরে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছি তার পরের আলোচনা রাসূলের ইত্তিবা কিভাবে করতে হয়, ইত্তিবা করার গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেটা হচ্ছে একমাত্র তার দাসত্ব গোলামি করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা, খুশি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করলেই আমরা কৃতকার্য হতে পারবো, সফলকাম হতে পারবো। আর যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন না হতে পারি, তার সন্তুষ্ট অর্জন করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ, পরকালে আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাবো না। আর এই সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার প্রিয় ভাজন হওয়ার জন্য যে পন্থাটি বলে দিয়েছেন সেটা হচ্ছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভালোবেসে কি করবেন? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ভালোবাসবেন কখন? যখন আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করব, ইত্তিবা করব। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন যে তুমি বলে দাও ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো।
পথ নির্দেশক থাকবে, হেদায়েতের পথে পরিচালনা করার জন্য যারা তোমাদেরকে নির্দেশ দেবে, যে সকল আলেমেরা, যে সকল ইমামেরা তোমাদেরকে কোরআন হাদিসের পথ দেখাবে, তাদের অনুসরণ করো। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার ব্যাপারে, আনুগত্য করার ব্যাপারে কোনো সংশয়, কোনো সন্দেহ বা অন্য কোনো কথা বলা হয়নি। তবে দ্বিতীয় স্তরে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুনিয়াবি আমাদের মধ্য থেকে যারা পথ নির্দেশক, যারা ওলামায়ে কেরাম থাকবে, যারা ইমাম থাকবে, এদের কথার মধ্যে ভুল হতে পারে, এদের কথার মধ্যে বিভিন্ন মতামত থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তৃতীয় স্তরে এসে যেহেতু সরাসরি তোমরা আল্লাহ রাসূলের নির্দেশ মানার ক্ষেত্রে তোমরা সাধারণ মানুষ যারা, তারা আলেমদের অনুসরণ করবে, ইমামদের অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তো এই তৃতীয় স্তরে যার অনুসরণ করবে তার অনুসরণ করার ক্ষেত্রে দুনিয়াতে মত পার্থক্য দেখা দিতে পারে। যদি কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মত পার্থক্য দেখা দেয়, তাহলে তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে এসো। তাহলে আরো ভালো করে জানার চেষ্টা করো, যার মাধ্যমে তোমরা মতবিরোধে লিপ্ত হচ্ছ, ওখান থেকে ফিরে আরো ভালো যারা জাতিওয়ালা ব্যক্তি, যারা আলেম ওলামা, তাদের শরণাপন্ন হও, যারা ইসলামকে নিখুঁতভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষকে সঠিক ব্যাখ্যা করার মাধ্যমে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে, এরকম আলেমদের শরণাপন্ন হও। এবং আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, এটা জানার চেষ্টা করো। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসলে সমস্ত ইখতিলাফ দূর হয়ে যাবে, সঠিক পথ খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করে তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। অর্থাৎ আল্লাহর আনুগত্য করলে, আল্লাহর রাসূলকে আনুগত্য করলে, পরিপূর্ণভাবে তাদের আনুগত্য করলে কি হবে, আমল ঠিক রাখা যাবে। আর যদি তাদের নির্দেশনার বাইরে একটু চলে যাওয়া যায়, তাহলে আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, এটাই হচ্ছে ইসলাম। এর বাইরে কিছুই যদি করতে কেউ চায়, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলি বাতিল করো না। আমল যদি ঠিক রাখতে চাও, তাহলে আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নির্দেশ মানতে হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের নির্দেশ মানতে হবে। আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর নির্দেশও আমাদের জন্য ইসলাম, রাসূলের নির্দেশও আমাদের জন্য ইসলাম, দুটাই সমান। সুতরাং রাসূলের নির্দেশকে ছোট করে দেখার, খাটো করে দেখার কোনো প্রকার সুযোগ নাই, কারণ ওটাও আল্লাহর নির্দেশ। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হও, এটাও আল্লাহর নির্দেশ। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে যা নির্দেশ দিয়ে গেছেন, যা থেকে নিষেধ করে গেছেন, এটাও ওই একই হুকুমের অন্তর্ভুক্ত। এটা সুন্নত নয়, এটার গুরুত্ব কম নেই, বরং একই গুরুত্ব, সবই ইসলাম। এর বাইরে যেটা আছে ওটা ইসলাম নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বাইরে যা আছে ওটা ইসলাম নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনাই হচ্ছে ইসলাম। সুতরাং ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে কোনো কাজ করে তোমাদের আমলকে নষ্ট করো না। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ভালো করে বলে দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কখনো নয় তোমার রবের শপথ, লা ইউমিনুন
ততক্ষণ পর্যন্ত তারা এখনো ইমানদার হতে পারেনি। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে যে সমস্ত ইখতিলাফি বিষয় আছে, তোমাদের মধ্যে যে সমস্ত মতবিরোধের বিষয় আছে, মতানৈক্যের বিষয় আছে, এইগুলির ব্যাপারে তুমি যা সিদ্ধান্ত দিয়েছো, যা বলে দিয়েছো, তাই যতক্ষণ পর্যন্ত মেনে না নিয়েছে ততক্ষণ তারা ইমানদার নয়। কোনো মানুষের এ কথা বলার অধিকার দেওয়া হয়নি স্পষ্ট হওয়ার পরে যে এটা আল্লাহ রাসূলের হাদিস, সেখানে এই কথা বলার অনুমতি দেওয়া হয়নি যে এটা রাসূলের হাদিস হলেও আমি মানতে পারবো না, জন্য যে আমার মাযহাবে নাই, আমার তরিকায় নাই, আমার ইমাম সাহেব এটা করতে নিষেধ করেছেন তাই মানতে পারবো না, এরকম কোনো ক্ষমতা, এরকম কোনো কথা বলার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। দলিল হচ্ছে সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুন, ওরা এখনো ঈমানদার হতে পারেনি, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত না তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছে, ফয়সালাকারী হিসাবে মেনে নিয়েছে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে মতানৈক্য বিষয়ের ব্যাপারে, মতপার্থক্য বিষয়ের ব্যাপারে, ইখতিলাফের বিষয়ে, অর্থাৎ রাসূল আমাদেরকে যা সিদ্ধান্ত দিয়েছেন নির্দ্বিধায় তাই মেনে নিতে হবে, তাহলে আমরা ইমানদার হতে পারব। এবং এই আল্লাহ রাসূলের নির্দেশনা মানার ক্ষেত্রে, তার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, হে নবী তুমি তাদেরকে যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, যে ফতোয়া তাদেরকে দিয়েছো, যে বিষয় তাদেরকে স্পষ্ট করে দিয়েছো, এই বিষয়ে তারা যতক্ষণ পর্যন্ত নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, তারপরে মানে নির্ভাবনায় যতক্ষণ না মানবে এবং নিঃসন্দেহে যতক্ষণ না মানবে, কোনো প্রকার সন্দেহ থাকবে না, কোনো প্রকার সংকোচ থাকবে না, কোনো প্রকার ভাবনা চিন্তা থাকবে না, নির্ভাবনায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে যতক্ষণ না মানবে ততক্ষণ তারা কি ঈমানদার হতে পারেনি। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তোমার সিদ্ধান্ত নিঃসংকোচে, নিঃসন্দেহে মানতে তো হবেই, মানবেই আরো। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তুমি যে সিদ্ধান্ত দিয়েছো সেই সিদ্ধান্তকে তাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে ততক্ষণ তারা ঈমানদার হতে পারেনি। সুবহানাল্লাহ, কত ভাবে, কত কঠিন ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব কোন ইমামের কথায়, কোন বাপ দাদার কথায়, কোন বুজুর্গদের কথায়, কোন পীরের কথায়, কোন ওলির কথায় আল্লাহ রাসূলের কোন নির্দেশকে অমান্য করার ইখতিয়ার, অনুমতি আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন মানুষকে দেন নাই। এই আয়াতটা আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই যে খুতবা চলছে, ফাঁকা হয়ে বসে, কোন প্রকার কথা বলার কথা ইশারাও চলবে না, এটা সালাতের মতো। সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার মুমিন, মুমিনা অর্থাৎ মুমিন পুরুষ, মুমিনা নারীর জন্য শোভনীয় নয়, উচিত নয়, ওয়ালা মুমিনাতিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, ফয়সালা করে দেওয়া হয়েছে, একটা বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে, ইসলামের একটা বিধান জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন ব্যক্তি সেখানে সামান্য পরিমাণ, এক চুল পরিমাণ নিজেদের কোনো মতামত, নিজেদের কোনো বিধান, নিজেদের নিজস্ব কোনো রায় সেখানে ঢুকাবে, এই ইখতিয়ার, এই ক্ষমতা আল্লাহ তাআলা কোনো ঈমানদার পুরুষ নারীদেরকে দেন নাই। সুবহানাল্লাহ, কত শক্ত কথা। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। কোন ঈমানদার পুরুষ, কোন ঈমানদার নারীকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহর নির্দেশের মধ্যে এক চুল ঢুকাবে, এই ইখতিয়ার, এই ক্ষমতা দেওয়া হয়নি।
আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য। এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হয়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় চলে যায়। এরা সঠিক পথে সিরাতুল মুস্তাকিমে থাকার অধিকার তারা রাখে না, তারা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়, এরা গোমরাহী হয়ে যায়, সুস্পষ্ট গোমরাহী, এমন গোমরাহী যার মধ্যে কোনো সন্দেহ নাই। দালালাম মুবিনা, মুবিন মানে সুস্পষ্ট, স্পষ্ট গোমরাহী, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর বিধান যেভাবে, আল্লাহ রাসূলের বিধান যেভাবে, ঠিক হুবহু ওভাবেই যারা মানতে পারবে তারা ইসলামের অনুসারী মুসলিম, আর ওভাবে যারা মানতে পারবে না তারা এখনো মুসলিম হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। সূরা নিসার 65 নম্বর আয়াত। আমার নিজস্ব মন গড়া কোনো কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা এই মিম্বারের উপরে আমাকেও দেন নাই, কাউকে দেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে কঠিন কথা বলেছেন, আমরা তো বহু পরে রয়েছি, আমরা তো অনেক পরে। দেখেন আল্লাহ তাআলা বলেছেন সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াতগুলি পড়ে দেখেন। ওয়ালাউ তাকাফালা আলাইনা বা'দাল আকাবিল, আর আমার নবী যদি তার নিজস্ব কোনো কথা, নিজস্ব কোনো মতামত ইসলামের মধ্যে, আল্লাহ বলেছেন, আল্লাহর বিধানে আছে, শরীয়তের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, এরকম চেষ্টা করতেন, এরকম ঢুকানোর চেষ্টা করতেন, আমি আল্লাহ সাথে সাথে তার ডান হাতটা চেপে ধরতাম। সুবহানাল্লাহ। চেপে ধরেই কি ক্ষান্ত হতেন? আল্লাহ তাআলা আরো কঠিন বলেছেন, আরো শক্ত করে বলেছেন, আমি তার জীবন ধ্বনি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কার সাথে বলেছেন এত শক্ত কথা? কার সাথে বলেছেন? এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে যাকে মর্যাদাবান করেছেন, এই পৃথিবীতে নয়, শুধু সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সম্মানিত করেছেন, সবচেয়ে মর্যাদা দান করেছেন। সেই সম্মানিত, সেই মর্যাদা ব্যক্তির শানে আল্লাহ তাআলা বলছেন, আমি তার জীবন ধ্বনি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির শানে বলেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত এই দিনের ভিতরে, শরীয়তের ভিতরে এক চুল পরিমাণ বাড়া কমা করার কোনো ক্ষমতা, কোনো সাহস, কোনো শক্তি আর কেউ দ্বিতীয় আর কেউ না দেখাতে পারে। এই জন্য এত শক্ত কথা আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দ্বিতীয় কথা বলার পরে তৃতীয় শব্দ আর একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, মালা কাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাদিফিন। যখন আমি আল্লাহ রাসূলকে ধরতাম এবং তার জীবন ধ্বনি কেটে ফেলে দিতাম, ওই সময় পৃথিবীর এমন কোন শক্তিশালী ব্যক্তি, এমন কোন ব্যক্তি, এমন কোন সাহসী ব্যক্তি, এমন কোন শক্তি ছিল না, থাকবে না, নাই, যে তাকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। আমি যদি তাকে পাকড়াও করতাম, তাহলে আমার এই পাকড়াও থেকে বাঁচাতে পারে এমন কেউ দুনিয়াতে ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শরীয়তকে, দিনকে আমরা খেলতামাশা মনে করে নিয়েছি, এই দিনকে, ইসলামকে আমরা আমাদের সুবিধা মতো মনে করে নিয়েছি, অথচ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন। আল্লাহ পছন্দ করে ইসলাম যেভাবে দান করেছেন সেভাবেই মানতে আমরা বাধ্য। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যারা দিন হিসাবে মেনে নিতে চায়, মানতে চায়, মানার জন্য কাজ করে যাচ্ছে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তাদের থেকে সেটা কখনো কবুল করবেন না। কবুল করবেন না মানে যেটা দিন নয়, কোনটা দিন নয়, দিনের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেন নাই, ওটা দিন নয়। এজন্যই বলছেন ফালাই ইউকবালা মিনহু, ওটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং নিশ্চিতভাবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে হুবহু যেভাবে আমাদের জন্য বিধান দেওয়া হয়েছে সেভাবে
এভাবেই মানতে হবে। আমরা যদি একটু এই বিষয়গুলি ভাবি তাহলে চিন্তা করব আমাদের পক্ষে এগুলি মানা সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহ তাআলাও এটা বলে দিয়েছেন, সবার পক্ষে এভাবে ইসলাম মানা, দিন মানা সম্ভব নয়। শুধুমাত্র তারাই মানতে পারবে যারা পরকালে মুক্তি চায়, শুধুমাত্র তারাই মানবে যারা সত্যিকার ইমানদার হতে চায়, শুধুমাত্র তারাই মানতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, শুধুমাত্র তারাই মানতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সবাই মানতে পারবে না। আল্লাহ তাআলা যাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন তারা তাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর বিধানের এক চুল পরিমাণে এদিক সেদিক করবে না। তারা হুবহু ইসলাম যেভাবে তারা সেভাবেই মানবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতি হবে, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, শুধুমাত্র ওই সকল লোক ব্যতীত যারা জান্নাতে যেতে চায় না। আমরা কি একটু অবাক হচ্ছি না? জান্নাতে যেতে চায় না এরকম কোনো মানুষ আছে? আমরা তো অবাক হবই। সাহাবীরা পর্যন্ত অবাক হয়ে প্রশ্ন করেছেন, সাহাবীরা পর্যন্ত অবাক হয়ে প্রশ্ন করেছেন, কোন মানুষ এমন কি আছে যে জান্নাতে যেতে চায় না? আরে মুসলমান তো আছে, হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায়। তারা বলে যে আমরা মারা যাওয়ার সাথে সাথেই স্বর্গে চলে যাই। কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জান্নাত চায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা ছাড়া সকল মানুষকেই জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করল, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেটা আবার কারা? অস্বীকারী আবার কারা? জান্নাতে যেতে অস্বীকার করে এরকম কোনো লোক আছে নাকি? জান্নাতে যেতে আবার কিভাবে অস্বীকার করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য হবে তারাই অস্বীকারী। আসলে তারা জান্নাতে যেতে চায় না, তাই তারা অবাধ্য হয়, তাই তারা আল্লাহর অবাধ্য হয়, তাই তারা রাসূলের অবাধ্য হয়। এরা যদি জান্নাতে যেতে চাইতো তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে, ইত্তেবা করতে। সুবহানাল্লাহ। তাহলে অস্বীকার শুধু মুখ দিয়ে দাবি করলে, অস্বীকার মানে মুখ দিয়ে দাবি করলে হয় না, আমাদের কর্মই বলে দেয় আমরা স্বীকার করি না অস্বীকার করি। আমরা জান্নাত চাই নাকি জান্নাত চাই না, এটা আমাদের কর্মে বলে দেবে, মুখ দিয়ে বলা লাগবে না। অতএব যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাসূলের আনুগত্য করে, এরা জান্নাত চায়, তাই করে। আর যারা যতই মুখ দিয়ে বলুক আমি জান্নাত চাই, কিন্তু আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, রাসূলের আনুগত্যের ক্ষেত্রে নিজের মন মতো করে, অন্তরে যায় তাই করে। এখনো দাড়িটা পর্যন্ত লম্বা করতে পারেনি, এরা এখনো জান্নাত চায় না, তাই করতে পারে। জান্নাত চাইলে করতে পারতো, কারণ এটা রাসূলের নির্দেশ। এবং আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমার রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করার জন্য। কিন্তু দাড়ি লম্বা হয় না কি জন্য? এখনো জান্নাতে যেতে চায় না, তাই লম্বা হয় না। টাকনুর নিচে প্যান্ট এখনো আছে কেন? যেই টাকনুর নিচে প্যান্ট পরার ব্যাপারে এত কঠিন হাদিস এসেছে যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করা তো দূরের কথা, ওর দিকে ফিরেও তাকাবেন না, ওর দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে। সব পাপের ব্যাপারে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, কথা বলা হয়নি। টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে পুরুষদেরকে টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে বলেছেন, ওর দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, ওকে কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না, কোশ্চিনকালও মাফ করবেন না। কেন? ও টাকনুর নিচে কাপড় পরে। অথচ আমরা জান্নাতে মুখ দিয়ে যেতে চাচ্ছি, কিন্তু টাকনুর নিচে প্যান্টটা এখনো আছে, এটা উপরে ওঠে না। কেন ওঠে না? তার মানে আমরা মুখ দিয়ে জান্নাত চাইলেও আমরা আসলে জান্নাত চাই না। আমরা জান্নাত চাই না বিধায় কাপড়টা এখনো টাকনুর উপরে ওঠাতে পারি নাই। এরকম এক
বলি, তাহলে অসংখ্য বিধান পাওয়া যাবে যেগুলির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আমরা জান্নাত চাই না। আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান আবা, মানে মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সেই জান্নাতে যেতে অস্বীকার করে, তাই অবাধ্য হয়। যারা জান্নাত চায় তারা অবশ্যই আমার অনুসরণ করবেই করবে, যেভাবে নিজের জীবনকেও তারা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে হলেও তারা আমার বিধান মেনে চলবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূলের আনুগত্য এটা এত সহজ বিষয় নয়। ইসলামের বিধান, দ্বীনের বিধান আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হে নবী, হে নবী, তুমি যে দ্বীন তাদের কাছে, যে দ্বীনের বিধান তাদের কাছে জানিয়ে দিয়েছো, এগুলি তারা নিঃসন্দেহে নিঃসংকোচিত মানবেই, সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। আজকের আমরা অধিকাংশ মুসলমান আমাদের কর্ম প্রমাণ করে যে আমরা আল্লাহর এই অধিকাংশ বিধানগুলির প্রতি সন্তুষ্ট হতে পারিনি। যদি সন্তুষ্ট হতাম তাহলে নিঃসংকোচে মানে নির্দ্বিধায় সেগুলি পালন করতাম। আমরা পালন করি না, তার মানে কি ওটা মেনে নিতে পারিনি, অন্তর থেকে মেনে নিতে পারিনি, ওটাকে মানতে সালাতের বিধান না দিলেই ভালো হতো এরকম মনে করি। মা বোনেরা পর্দা করাকে কঠিন মনে করে, তার মানে কি পর্দার বিধান না দিলেই তাদের ভালো হতো। আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন আমাদের অধিকাংশ মানুষের এরকম মনে হয় এই সমস্ত বিধান না থাকলেই তো ভালো হতো, তার মানে কি এগুলির প্রতি আমরা সন্তুষ্ট হতে পারিনি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এইগুলি মানার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে যতক্ষণ না মানতে পারবে লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের কর্ম বলে দেবে আমরা আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। আল্লাহর বিধানের প্রতি যদি অসন্তুষ্ট হই তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা কি সম্ভব? সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলাম দ্বীন যেভাবে এসেছে সেভাবে মানার নাম হচ্ছে রাসূলের অনুসরণ করা এবং তাকে ভালোবাসা। রাসূলের ভালোবাসা শুধু ওই ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদের মাহফিলের মাধ্যমে জিলাপি আর মিষ্টির ব্যবস্থা করে তার ভালোবাসা অর্জন করা যায় না। প্রয়োজনে তাকে ভালোবাসতে যে নিজের জীবনও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়। তার ভালোবাসা অর্জন করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হতে হয়। দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তাহলেই তার ভালোবাসা অর্জন হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে তারা ভালোবাসে এটা দেখতে হবে। ইয়া নবী সালামু আলাইকা বলে যারা নবীকে মহব্বত করছে, ভালোবাসছে, ওরা মূলত নবীকে অসম্মান করছে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলকে কিভাবে সম্মান করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাকেন নাই। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে সরাসরি নাম ধরে ডেকেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোথাও ইয়া মুহাম্মদ বলেননি, এমনকি ইয়া নবীও বলেননি, ইয়া রাসূল বলেননি। কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তাকে সম্মান দিয়ে ডেকেছেন, কোথাও সরাসরি ডাকেন নাই। আর এই ভণ্ড প্রতারক মিথ্যুকেরা তারা বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী তোমার প্রতি সালাম। এটা হচ্ছে সম্পূর্ণ মন গড়া দিন। এভাবে সালাম দেওয়ার কোনো রীতি এই শরীয়তের ভিতরে নেই। আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূলকে কিভাবে ডাকতে হয়, কত সম্মানের সাথে, কত মর্যাদার সাথে ডাকতে হয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শুধু এই তথাকথিত মিলাদের মাধ্যমে রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে না, তার আনুগত্য করা সম্ভব নয়। তার আনুগত্য করতে হবে তার প্রত্যেকটা নির্দেশকে মানার মাধ্যমে, তার আনুগত্য করতে হবে প্রত্যেকটা তার নিষিদ্ধাবলী কাজ থেকে বিরত থাকার মাধ্যমে। এভাবেই যারা মানতে পারবে তারাই প্রকৃত মুসলিম। আর আল্লাহ তাআলা বলেছেন এই প্রকৃত মুসলিম তারাই হবে যারা সত্যিকার অর্থে দ্বীনকে পরিপূর্ণ মেনে চলতে পারবে। এই দিন সবাই মানতে পারবে না, অল্প কিছু লোক মানবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও।
অতঃপর ফাইন আমানু, যদি মানুষেরা ঈমান আনে, মা আমানতুম বিহি, হে আমার সাহাবীরা তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে, ফাইন আমানু বিমিসলি, হুবহু এরকম, মা আমানতুম বিহি, হে আমার সাহাবীরা তোমরা যেভাবে ঈমান এনেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ নবীকে জানিয়ে দিতে বলছেন যে সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, ফাইন আমানু, মানুষেরা যদি ঈমান আনে সেভাবে ঈমান, শুধু ঈমান আনলেই সেই ঈমান কবুল করা হবে না, ঈমান আনতে হবে সেভাবে যেভাবে আল্লাহর রাসূল যেভাবে ঈমান আনার কথা বলে দিয়ে গিয়েছেন, যেভাবে ঈমানের শিক্ষা দিয়ে গিয়েছেন, সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন সেভাবে। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত এভাবেই যারা হুবহু ঈমান আনতে পারবে তারা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের পথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়, একটু এদিক সেদিক যাওয়ার চেষ্টা করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা তোমার বিরোধী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তোমার বিরুদ্ধে চলে যাবে, তারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে, তারা দ্বীনের বিরুদ্ধে চলে যাবে, তারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যাবে। নাউযুবিল্লাহ। ফাইন্নামা হুম ফি শিকাক, তারা হবে বিরুদ্ধাভাবাপন্ন, তারা ইসলামের পথে থাকতে পারবে না। কখন? যখন তারা সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান না আনতে পারবে, একটু ব্যতিক্রম ভাবে যারা ঈমান আনবে তারা তোমাদের সাথে থাকতে পারবে না। যখন কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যাবে, তখন সত্যিকার ঈমানদার যারা, সত্যিকার মুসলিম যারা, তখন তাদের সাথে বিরোধিতায় লিপ্ত হবে। কারণ এখন তাদের কাছে সব হক কথা ভালো লাগবে না, যেটা তাদের পক্ষে আছে সেটা ভালো লাগবে, যেটা তাদের বিপক্ষে চলে যায় সেটা ভালো লাগবে না। এই জন্য কি করবে? তারা বিরোধিতা করবে, এই হকপন্থী ব্যক্তিদের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে তোমার পক্ষে আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তুমি হকের পক্ষে থাকো, সত্যিকার ইসলামের পক্ষে থাকো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরা যতই তোমাদের বিরোধিতা করুক না কেন, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাসূল যেভাবে দ্বীন প্রতিষ্ঠা করে গিয়েছেন, সাহাবীরা যেভাবেই দ্বীন গ্রহণ করেছে, যেভাবে আমল করেছে, এভাবেই কিয়ামত পর্যন্ত কিছু মানুষ হলেও তারা সঠিকভাবে দ্বীন মেনে চলবে, ইসলাম মেনে চলবে। আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের আমলের ব্যাপারে, সাহাবীদের ঈমানের ব্যাপারে, সাহাবীদের দ্বীন গ্রহণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা দ্বীন মানার ক্ষেত্রে অগ্রগামী হয়ে গেছে, যারা সবার আগে দ্বীনকে সঠিকভাবে মেনে চলেছে, তারা কারা ছিল? আল মুহাজিরিন, প্রথম শ্রেণী ছিল তারা মুহাজির। এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে সঠিকভাবে মানার জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ইসলামের জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করে, নিজের দেশ ত্যাগ করে তারা অন্যত্র হিজরত করেছে। মুহাজির ওয়াল আনসার, আবার এই মুহাজিরদেরকে তারা যারা সাহায্য করেছে, নিজের আপন ভাইয়ের চাইতেও যারা এই মুসলিম ভাইকে বেশি প্রাধান্য দিয়েছে। বলেছে কি, আমার যা সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দান করে দিলাম। আমার 2 জন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিবাহ করে নাও। আমার যা কিছু আছে সব আমি অর্ধেক করে ভাগ করে দিলাম, তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কেমন মন মানসিকতা তাদের তৈরি হয়েছে! মুহাজির ভাইদেরকে সাহায্য করার জন্য আনসার ভাইরা কত ত্যাগ স্বীকার করেছে। সুবহানাল্লাহ। এভাবেই তারা বরণ করে নিয়েছেন, মুসলিম ভাইদেরকে, মুহাজির ভাইদেরকে গ্রহণ করে নিয়েছে। ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এভাবে মুহাজিররা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, আনসাররা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, পরিপূর্ণভাবে অনুসরণ করেছে। সামান্য পরিমাণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো ত্রুটি করে নাই। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এভাবেই যারা সুন্দরভাবে তাদের অনুসারী হয়েছে, তাদের মতোই আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, এরা সকলেই সত্যিকার সফলকাম ব্যক্তি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া রাদু আনহু, এই সমস্ত ব্যক্তিরাও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন জান্নাতে থাকবে, কখনো জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। খালিদিনা ফিহা আবাদা, যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সাফল্য, বিরাট সফলতা। জান্নাত হাসিল করতে পারাটাই হচ্ছে প্রকৃত সফলতা। আর এই সফলতা অর্জন প্রথম নাম্বারে যারা অর্জন করেছে তারা ছিল আনসার, মুহাজির এবং আনসার, এবং পরবর্তীতে তাদের হুবহু তাদের মতো যারা ইসলাম মেনেছে তারাও এই জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। এই সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুবহু ওই সাহাবীদের মতো যারা কিয়ামত পর্যন্ত ইসলামকে সঠিকভাবে মেনে চলবে, এরাও সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। অতএব আমরা মনে করছি যে আমরা তাদের মতো মেনে চলবো না, আমরা মেনে না চললে কি হবে? কিছু মানুষ আছে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন যেটা সেটা অবশ্যই সত্য। কিছু মানুষ আছে, অবশ্যই আছে, তারা হুবহু ইসলামকে সঠিকভাবে মেনে চলে। তাদেরকে আমাদেরকে বের করে নিতে হবে তারা কারা। এজন্য আপনার আমার মতো ওই যে মনে যা চাইলো সেভাবে মানলে হবে না। ইসলামকে জানার চেষ্টা করতে হবে, ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি সঠিক পথ পাবেন। সঠিক পথের অনুসারী যারা, তাদের সন্ধান পাবেন। এটা এমনি এমনি পাওয়া যাবে না, হুজুরদের উপরে ভরসা করে পাওয়া যাবে না, আলেমদের উপরে ভরসা করে পাওয়া যাবে না, পীর সাহেবের উপরে ভরসা করে পাওয়া যাবে না, নিজে জানার চেষ্টা করতে হবে। আজকের দুনিয়াতে আমরা, আমাদের কাছে ইসলাম একটা মানে পেঁয়াজ মরিচ আলুর চাইতেও নগণ্য। ইসলাম আমাদের কাছে কোনো দামই নাই। কারণ আমরা যখন বাজারে যাই তখন পেঁয়াজটা কেনার ক্ষেত্রে, আলুটা কেনার ক্ষেত্রে, মরিচটা কেনার ক্ষেত্রে দেখে শুনে নেই, যাতে করে কোনো পচা না আসে, 2 নম্বর না আসে, ভেজাল না আসে, ভিজা না আসে, কোনো মানে ফ্রেশ ছাড়া খারাপ মাল যেন না আসে। এই জন্য আমরা একটা একটা করে উল্টিয়ে হাত দিয়ে দেখে দেখে প্রয়োজনে নিজের হাতে মালামাল পলিথিনে ভরে তারপরে পাল্লায় দিয়ে ওজন করো। কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আমার বাপ দাদারা যা করে গেছে তাই করবো। দিন মানার ক্ষেত্রে হুজুররা কি কম বোঝে নাকি? হুজুররা যা বলে তাই মানবো। তার মানে ইসলাম আমার কাছে পেঁয়াজ মরিচ আলুর চাইতেও নগণ্য। নাউযুবিল্লাহ। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা দুনিয়ার জন্য এত সূক্ষ্মভাবে বলি, কিন্তু দিন মানার ক্ষেত্রে আমরা হুজুরদের দোহাই দেই। হুজুরদের দোহাই যদি দেই, বাপ দাদার দোহাই যদি দেই, তাহলে বাপ দাদারা ঘরের ঘরে আর এই যে খেলের ঘরে বা বসবাস করে গেছে, আর আপনি বসবাস করছেন বিল্ডিং এ। কেন? বাপ দাদারা বলে জমা জমি বিক্রি হতো, শুধু মুখে মুখে কোনো দলিল লেখা হতো না, এরকম রেজিস্ট্রিও করা হতো না। আর আপনি এখন জমি কিনতেছেন, মুখে মুখে কেনেন, আপনি এত RSPS এত খতিয়ান খোঁজেন কেন? কারণ কি? আপনি জানেন যে আমি যদি এই দলিলগুলো সংগ্রহ না করি, ভেজাল দলিলের কবলে পড়ি, ভেজাল জমির কবলে পড়ি, তাহলে এই জমি টিকবে না। এই জন্যই তো আপনি নিজে বোঝেন না, উকিল ধরেন, উকিলের কাছে হাঁটতে হাঁটতে আপনার পায়ের তলা ক্ষয় হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে বুঝতে না পারেন যে এই জমি নির্ভেজাল, এর কাগজপাতি নির্ভেজাল, ততক্ষণ এই জমিটা আপনি কিনেন না। প্রয়োজনে এক উকিলের কাছে যেয়ে সে বিরক্ত হয়ে যায় আপনার প্রতি, তারপরেও তার পিছ ছাড়েন না। কতক্ষণ ছাড়েন না? যতক্ষণ আপনি বুঝতে না পারেন যে এই জমিটা সঠিক আছে কিনা, ততক্ষণ আপনি যেতে থাকেন। তাহলে দিন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় কেন আমল করবেন? আপনার হুজুর বলেছে তাই কেন করবেন? আপনার কি একটু জ্ঞান বুদ্ধি নাই, একটু বিবেক নাই? আপনি কি একটু জানার চেষ্টা প্রয়োজন মনে করেন না? দিন কি আপনার কাছে এতই সস্তা? এই আলু পেঁয়াজের চাইতেও সস্তা আপনার কাছে? নাউযুবিল্লাহ। এর নাম ইসলাম নয়। ইসলাম মানে হচ্ছে জেনে বুঝে আমল করা, দলিল ভিত্তিক আমল করা, সঠিকভাবে আমল করা, এর নাম ইসলাম। শুধু
শুধু হুজুরদের কথায় আর ওই পীর বুজুর্গানে দিনের কথায় ইসলাম চলে না। ইসলাম চলে দলিলের ভিত্তিতে। আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রমাণ যখন পাবেন তখন সেটা মানবেন, এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কত সূক্ষ্মভাবে ইসলাম মেনেছেন এবং যে নির্দেশনা তারা পেয়েছেন সাথে সাথে সেই নির্দেশটা কেমন গুরুত্বের সাথে তারা আমল করেছেন। দুই একটি নমুনা আমি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন আরব বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি যেন জান্নাতে যেতে পারি। আমরা হুজুরদের কাছে যাই কি জন্য? হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমাকে ব্যবসাটা ভালো করে দেয়, আমার চাকরি একটা ভালো চাকরি হয়, বড় চাকরি হয়, আমি যেন সফলতা অর্জন করি। কিসের সফলতা? দুনিয়ার সফলতা। আর সাহাবীরা যেতেন আল্লাহ রাসূলের কাছে, হে আল্লাহ এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আমাদের চেষ্টা হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে দুনিয়া, আর সাহাবীদের চেষ্টা ছিল জান্নাত। সুবহানাল্লাহ। দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাত লাভ করতে পারি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আনতুমিনু বিল্লাহি ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, আর তুমি কমপক্ষে ফরজ সালাতগুলি সঠিকভাবে আদায় করো। ওয়া তুতিজ যাকাতাল মাফরুজাতা, আর ফরজ যাকাতগুলি সঠিকভাবে আদায় করো। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়ামগুলি সঠিকভাবে পালন করো। এই যে ইসলামের প্রাথমিক কিছু নির্দেশনা, এইগুলি জানিয়ে যখন দিলেন তখন এবার ওই সাহাবী কি বললেন দেখেন। ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর শপথ করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুস। হে আল্লাহর নবী, আপনি যা যা বলেছেন, যেভাবে বলেছেন আমি হুবহু তাই তাই সেভাবেই পালন করব। লা আজিদু আলা হাযা, আপনি যা বলেছেন এর চাইতে বেশিও করব না। ওয়ালা আনকুসু মিনহু শাইআন, এর চাইতে সামান্য পরিমাণ কমও করব না। আপনি যা বলেছেন তাই করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এবার ওই লোকটি চলে যাচ্ছে। তার মনের খোরাক মিটে গেছে। সে জানতে চেয়েছিল যে এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল তাকে কিছু আমলের কথা বললেন। সে বলল যে আপনি যা বলেছেন আমি তাই পালন করবো, এর কমও করবো না, বেশিও করবো না। এই লোকটা যখন চলে যাচ্ছে, কিছু দূর চলে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়াতেই জান্নাতি লোক থেকে আনন্দিত হতে চায়, সুবহানাল্লাহ, দুনিয়াতে যদি তোমাদের কোনো ব্যক্তি, তোমাদের কেউ জান্নাতি লোক থেকে আনন্দিত হতে চায়, তাহলে ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটার দিকে দেখে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই লোকটা যা যা বলেছে হুবহু তাই যদি করে তাহলে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কি আল্লাহ রাসূল যা বলেছেন তাই করবে, এর বাইরে করবে না, কমও করবে না, বেশিও করবে না। এত বেশি আমলের দরকার নেই, যা বলেছেন তাই করবে। এর নাম হচ্ছে ইসলাম, এবং এইভাবে ইসলাম মানলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। এমন অবস্থায় কিছু সাহাবী দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূল খুতবা শুরু করবেন। তিনি বললেন, ইজলিসু, তোমরা সবাই বসে পড়ো। আল্লাহ রাসূল বললেন, ইজলিসু, তোমরা সবাই বসে পড়ো। এই কথা বলার সাথে সাথে যারা দাঁড়িয়েছিল তারা বসে পড়ল। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকতেছিলেন।
যখন আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন ইজলিসু, তোমরা বসে পড়ো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন দরজার মাঝখানে। দরজার মাঝখানে ঢুকতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় লাগে। দরজার মাঝখানে তার মানে এক পা বাইরে আর এক পা ভিতরে, এরকম জায়গায় দাঁড়িয়েছেন। আচ্ছা, এক পা উঠে ভিতরে ঢোকাতে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল বলেছেন ইজলিসু, তোমরা বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই অবস্থায় বসে পড়েছেন। তখন আল্লাহ নবী বললেন, তাআলিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দরজার মাঝখানে কেন বসো? তুমি আসো, ভিতরে আসো। দেখেন সাহাবীদের আনুগত্য, আনুগত্য কাকে বলে, আনুগত্য কি জিনিস, এই শিক্ষা সাহাবীরা দিয়ে গেছেন আমাদের জন্য। যখনই নির্দেশ দিবেন আল্লাহ রাসূল, তখনই সেটা পালন করতে হবে। 1 সেকেন্ড দেরি করাকেও তারা সঙ্গত মনে করেন নাই। এর নাম হচ্ছে ইসলাম। যুগ যুগ ধরে অপেক্ষা করার নাম ইসলাম নয়। আমার বয়স আরো বেশি হয়, দাড়ি পাকো, বৃদ্ধ হয়, তারপর নামাজ পড়বো, এর নাম ইসলাম না। এর নাম হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হওয়া। যে এটা ইসলাম, তখনই মানতে হবে। আজকে শুনেছেন আরো বহু শুনেছেন, এখনো শুনতেছেন যে কথা, দাড়ি ছেড়ে দিতে হবে, ছেড়ে না দিলে আপনি এখন ইসলাম মানেননি। এখনো শুনতেছেন টাকনুর নিচে কাপড় পরা হারাম, তারপরও করতেছেন, আপনি ইসলাম বুঝেননি, মানেননি। সাহাবীদের মতো বুঝতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নবী বললেন ইজলিসু, তোমরা বসো। 1 সেকেন্ড দেরি করার প্রয়োজন মনে করেননি, বসে পড়লেন। উনি যদি চিন্তা করতেন 1 সেকেন্ড লাগবে তো ভিতরে ঢুকে তারপর বসি, এই চিন্তাটাও তার মাথায় আসেনি। তার মানে দিন তাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশগুলি ওভাবেই পালন করতে হবে। এখানে দেরি করার কোনো সুযোগ নাই, এখানে অপেক্ষা করার কোনো সুযোগ নাই, এখানে চিন্তা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, তারা এত সুন্দরভাবে ইসলাম মানতেন। এটা আবু দাউদের 1091 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তরুণ সাহাবীর হাতে স্বর্ণের একটা আংটি দেখে তিনি তাকে ডাকলেন, ডেকে তার হাত থেকে আংটিটা খুলে নিলেন। বললেন, আংটিটা খোলো। খুলে নেওয়ার পরে তাকে বললেন যে, জেনে রেখো যে এটা স্বর্ণ, এই স্বর্ণ পুরুষের জন্য হারাম। স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম। তুমি কেন করেছো এটা? বলে তিনি ফেলে দিলেন, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তিনি চলে গেছেন। চলে যাওয়ার পরে সাহাবীরা যারা ছিল তারা বলছে, তুমি এখন এই আংটিটা কুড়িয়ে নিয়ে অন্য কাজ করো। তুমি তোমার বাড়িতে তোমার যারা মা বোন আছে তাদেরকে দিতে পারো, মহিলাদের জন্য তো আর হারাম না। বা তুমি এটা বিক্রি করে দিতে পারো, অন্য কাজে লাগাও। ওই সাহাবী ব্যর্থহীন কণ্ঠে কঠিন ভাবে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো যে এই জিনিসটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেই জিনিসের ব্যাপারে তোমরা আমাকে নিতে বলছো? এত জঘন্য তোমরা আমাকে ভাবতে পারলে? আমি কি এতই জঘন্য যেটা আল্লাহর নবী ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটা আবার আমি গ্রহণ করতে পারি? যেটা আল্লাহর নবী ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটা আমি কিভাবে গ্রহণ করতে পারি? আমরা হলে কি করতাম? আরে এটা আমি ব্যবহার করবো না, তাতে কি হয়েছে? আমরা নিয়ে বাড়িতে নিয়ে যাই, আমার মাকে দেই, আমার বোনকে দেই, আমার স্ত্রীকে দেই, অথবা এটা বিক্রি করে টাকা কাজে লাগাই, এতে তো আর বাধা নিষেধ নেই। কত রকম যুক্তি আমরা উপস্থাপন করতাম, কিন্তু এই তরুণ সাহাবী এটা গ্রহণ করলেন না, ওটা ফালানোই থাকলো, আর গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ। ইসলাম তারা কিভাবে বুঝেছে আর আমরা কিভাবে বুঝি? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জানতে পারলেন যে তার ছেলে বেলাল বলছে যে মহিলাদেরকে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মহিলাদেরকে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন যে আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের নারীরা মহিলারা মসজিদে যেতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। আর তুমি আমার ছেলে বেলাল, তুমি তাদেরকে বাধা দিচ্ছ মানে?
তখন বেলাল কিছু যুক্তি উপস্থাপন করে বললেন যে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের মসজিদে না যাওয়াই ভালো, তাদেরকে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ তখন বৃদ্ধ হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে বেলাল, আমি তোমাকে আল্লাহর রাসূলের হাদিস শোনালাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের হাদিস শোনালাম, আর তুমি এখানে তোমার ব্যক্তিগত কথা বলছো। যেখানে আমি বলেছি আল্লাহর রাসূল বলেছেন মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না, আর তুমি তোমার নিজস্ব মতামত পেশ করছো। তুমি জানো তুমি কত জঘন্য অপরাধে লিপ্ত হয়েছো। আমি তোমার পিতা আজকে শপথ করে বলছি আর কখনো আমি তোমার সাথে কথাই বলবো না, কেন তুমি এই অপরাধ করবে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যুর আগ পর্যন্ত ছেলের সাথে কথাই বলেননি। কেন এই ছেলেটা আল্লাহ রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে কথা বলল? কথাই বলেননি তার সাথে। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইসলাম কিভাবে বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে তার এক ভাতিজা বসা ছিল। এই ভাতিজা শিকার করতেছিল ছোট ছোট কঙ্কর দিয়ে। তখন তাকে নিষেধ করলেন যে এই কঙ্কর এভাবে নিক্ষেপ করে শিকার করো না। কেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কঙ্কর দিয়ে শিকার করো না, কারণ এর মাধ্যমে তোমরা শিকারও করতে পারবে না, তোমাদের শত্রুদেরকে ঘায়েলও করতে পারবে না। বরং কঙ্কর, এই ছোট ছোট কঙ্কর যদি নিক্ষেপ করো তাহলে তোমাদের চোখ, তোমাদের হাত এগুলি আহত করতে পারবে, চোখ আহত করতে পারবে, হ্যাঁ, এরকম কিছু ক্ষতি হবে, তোমাদের দাঁত নষ্ট হবে। সুতরাং এটা করো না। এরপরেও নিষেধ করার পর আল্লাহ রাসূলের হাদিস পেশ করে নিষেধ করার পরেও যখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার ভাতিজা আবার কঙ্কর দিয়ে নিক্ষেপ করা শুরু করলেন, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন, হে আমার ভাতিজা, আমি তোমাকে রাসূলের হাদিস বলেছি, আমি তোমাকে রাসূলের হাদিস বলেছি, আর তুমি আবার সেই কাজটা করছো। তুমি জানো তুমি কত বড় অপরাধী, তুমি জানো তুমি কত বড় অপরাধী। এখন থেকে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। সুবহানাল্লাহ। সাহাবীদের মন মানসিকতা, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এই যে দুইটা হাদিস বললাম, আগের হাদিসটি মুসলিমের 875 নম্বর হাদিস, আর পরের হাদিসটি ইবনে মাজাহর 17 নম্বর হাদিস। এই যে দুইটা হাদিস, এই দুইটা হাদিসে যে দুইজন ব্যক্তি যে দুইজন সাহাবী তারা যে হাদিস অমান্য করলো বা তারা যে নিজস্ব কাজ করলো, মতামত ব্যক্ত করলো, এটা এর মাধ্যমে কতটুকু অপরাধ তারা করেছে। অথচ আল্লাহর নবীর সাহাবী তাদের পিতা হয়েও, তাদের চাচা হয়েও আজীবন তাদের সাথে আর কথাই বলেননি, কথাই বন্ধ করে দিয়েছেন। এর নাম হচ্ছে ইসলাম। তারা বুঝেছিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের মতো যারা ইসলাম মানবে এরাই সরল পথে আছে, সঠিক পথে আছে, হেদায়েতের পথে আছে, এবং এরাই জান্নাতের পথে আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ইসলাম বুঝতে হবে, সঠিকভাবে বুঝতে হবে এবং মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সঠিকভাবে রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন।